সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাআলার সাথে যখন সে মিলিত হবে, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলার দরবারে যখন সে উপস্থিত হবে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি থাকুক, যদি এটা কেউ চায় তাহলে তার উচিত আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আমরা বৈরী আবহাওয়ার মধ্যেও, বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও মসজিদে অবস্থান করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে প্রতিটি জুমআ আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, মাগফিরাতের দিন, ক্ষমা প্রাপ্তির দিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার দিন। কেননা হাদিসে পাকে আসছে, জুমার দিন যে দুরূদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই দুরূদ শরীফ আমি নিজ কানে শ্রবণ করে থাকি। আমাদের উচিত প্রিয় ইসলামী ভাইরা অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আসুন বয়ানের শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। অতএব আমাদের উচিত যেন আমরা অধিক পরিমাণে নিয়ত করি কোনো আমল করার ক্ষেত্রে। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যা শুনবো তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বয়ানের বিষয় হচ্ছে সম্পদের ভালোবাসাই মুসলমানের ধ্বংসের কারণ। প্রিয় ইসলামী ভাইরা, আজ মুসলমানগণ আমাদের যে অবস্থান, এই অবস্থানের মূল কারণ হচ্ছে আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মোহ, সম্পদের অধিক পাওয়া আমাদের ধ্বংসের কারণ, আমাদের পিছিয়ে পড়ার মূল কারণ। কুরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, আর তা হচ্ছে সূরা তাকাসুর, দুনিয়ার মোহ। এই সম্পর্কে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কিছু শোনার চেষ্টা করব। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা 30 পারার সূরা তাকাসুরের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা তুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা তুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন তুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে
আবৃত করে রেখেছে যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ। এটা সঙ্গত নয়। তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। আবার বলি, এটা সঙ্গত নয়। তোমরা শীঘ্রই জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চয়ই জ্ঞান থাকলে তোমাদের মহাচ্ছন্ন করত না, তোমাদেরকে এই লোভ আচ্ছন্ন করত না। তোমরা তো জাহান্নাম দেখবেই। আবার বলি, তোমরা তো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে। এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরতে আব্দুল্লাহ বিন ফুজাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হই, তখন তিনি এই আয়াতে কারিমা আলহাকুমুত তাকাসুর পাঠ করছিলেন এবং তিনি ইরশাদ করলেন, বনি আদম বলছে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তোমার সম্পদ শুধুমাত্র সেগুলো যেগুলো তুমি খেয়ে শেষ করেছ, পরিধান করে ছিঁড়ে ফেলেছ, সাদকা করেছ অথবা ব্যয় করেছ। অন্য হাদিসের মধ্যে বুখারী ও সহিহ মুসলিম অতিরিক্ত এটাও আসছে, এছাড়া অন্য যা কিছু রয়েছে সেগুলো তুমি মানুষের জন্য রেখে চলে যাবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, তার মধ্যে দুইটি ফিরে আসে, একটি তার সাথে থেকে যায়। দুইটি বস্তু যেটা ফিরে আসে তা হচ্ছে আত্মীয় স্বজন এবং তার ধন সম্পদ, এবং তৃতীয়টি যেটা থেকে যায় তা হচ্ছে আমল। তার আত্মীয় স্বজন ধন সম্পদ ফিরে আসে, শুধু আমল থেকে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পদের লোভের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন যে একটি মুসলমানদের দ্বীনকে, আমলকে, দ্বীনে ইসলামকে এর চাইতেও অধিক ক্ষতি করে থাকে লোভ মানুষকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদাহরণ দেন যে একটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ, একটি বাঘকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেয়া হয়, ওই নেকড়ে বাঘটি যতটুকু ক্ষতি করতে পারবে না ওই ছাগলের পালকে, তার চাইতেও অধিক মুসলমানের সম্পদের লোভ তার দ্বীনকে ক্ষতি করবে, তার দ্বীনকে সমস্যার সম্মুখীন করবে। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমা আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে আমাদের সম্পদের লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনুন প্রিয় ইসলামী ভাইরা, কত সুন্দর প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা ইবনে জারির বর্ণনা করেন যে হুসাইন ইবনে আলী আস-সুদাইস রাহমাতুল্লাহ তাআলা তাকে বলেছেন, আস-সুদাইস রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালিদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে তিনি ইয়াজিদ ইবনে কাইসার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে তিনি আবি হাজিম রাহমাতুল্লাহ তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে জানতে পেরেছেন, একবার হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক জায়গায় বসেছিলেন। দেখুন,
সম্পদের মোহ আর সম্পদহীন মুসলমান। আজ আমরা সম্পদের মোহে বিমোহিত, সম্পদের মোহে আজকে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। আর মুসলমানের অবস্থান আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এ অবস্থায় উপনীত হয়েছে যে আমাদের জীবনের চাইতে অধিক প্রিয়, জীবনের চাইতে অধিক সম্মানিত আমাদের প্রিয় আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার শানেও আজকে গুস্তাখি করতে, বেয়াদবি করতে কেউ ভ্রুক্ষেপ করছে না। কারণ তারা জেনে গিয়েছে মুসলমান আজ ইসলামের মোহাব্বতকে সিনার মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করছে না, নবীর মোহাব্বতকে ধারণ করছে না। তাদের সিনার মধ্যে সম্পদের মোহ ঢুকে গিয়েছে। এজন্য যখন খুশি তখন, যেখানে খুশি সেখানে আজকে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করতে পরোয়া করছে। কারণ আমাদের দুনিয়ার মোহ, সম্পদের মোহ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে অন্ধ করে রেখেছে। শুনুন প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের হাল কি ছিল আর তাদের সময়কার অবস্থান কেমন ছিল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা এক জায়গায় বসা ছিলেন। এমন সময় রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং বললেন, এখানে তোমরা কেন বসে আছো? তারা আরজ করলেন, উত্তরে বললেন, যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছে ওই আল্লাহ তাআলার শপথ, খোদা আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে এনেছে। ঘর থেকে ক্ষুধার কারণে এখানে বের হয়ে চলে আসছি। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, যিনি আমাকে সত্য সহ প্রেরণ করেছে তার শপথ, মিন আল্লাহ তাআলার শপথ, খোদা আমাকেও বের করে এনেছে। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সাহাবীকে সঙ্গে নিয়ে, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে এক আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। তখন ওই আনসারী তার বাড়িতে ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাচ্চার মাকে জিজ্ঞাসা করলেন, স্ত্রীকে, ওই সাহাবীর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? ওই মহিলা বললেন যে তিনি আমাদের পান করানোর জন্য পানি আনতে বাহিরে গিয়েছে। ইত্যবসরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন, মশক ভরে পানি নিয়ে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে দেখে অভিবাদন জানালেন, আমার বাড়িতে আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে, আমার মতো সৌভাগ্য আর কেউ নেই। পানির মশককে, পাত্রটাকে একটা খেজুর গাছের মধ্যে লটকিয়ে ঝুলিয়ে রাখলেন এবং আনসারী ওই বাগানের ভিতর গিয়ে খেজুরের তাজা কাদি নিয়ে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও থেকে সামান্য কিছু আনলেই তো হতো। আনসারী বললেন, ভাবলাম যে আপনি পছন্দ মোতাবেক কিছু খেজুর গ্রহণ করবেন। অতঃপর সে একটি চাকু নিল, নিয়ে একটি ভেড়া কিংবা বকরিকে জবেহ করার জন্য নিলেন। অতঃপর আনসারী যখন নাকি প্রস্তুতি নিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুধ প্রদানকারী, দুগ্ধ প্রদানকারী প্রাণীকে তুমি জবেহ করিও না। ওই সাহাবী একটি ছাগলকে জবেহ করলেন। অতঃপর সেটা প্রস্তুত করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তা খাবার খেলেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ইরশাদ করলেন, এই বিষয়টি কিয়ামতে তোমাদেরকে প্রশ্ন করা হবে যে ক্ষুধার্ত অবস্থায় তোমরা ঘর থেকে বেরিয়েছিলে এবং এখন খাবার না খাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাচ্ছ না। সুতরাং এই সবই আল্লাহ তাআলার নিয়ামত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কি অবস্থায় দিনকে অতিবাহিত করতেন। দিনের পর দিন তারা ক্ষুধার্ত থাকতেন, দিনের পর দিন তিনারা অভুক্ত থাকতেন, কিন্তু সম্পদের মোহ তাদেরকে দুনিয়ার গোলাম বানাতে পারেনি, তাদেরকে অগ্রসর করতে পারেনি, দুনিয়ার প্রতি লালায়িত হতে দেয়নি। কিন্তু দেখুন, আমরা যদি ইতিহাস পড়ি, সাহাবায়ে কেরাম এত কষ্টের মাঝে ছিলেন, তাদের মাঝে সম্পদ ছিল না, সংখ্যায় কম ছিল, কিন্তু কখনো মুসলমানগণ ভীত হয়ে প্রকম্পিত হয়নি। কিন্তু আজ আমরা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, আর পৃথিবীতে মুসলমানদের কাছে সম্পদেরও কমতি নেই। অথচ আজ আমরা কোথায় দাঁড়িয়েছি, কোথায় অবস্থান করছি? কুরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত অত্যন্ত বাস্তবসম্মতই এই কথাটাই আমাদেরকে বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে দিচ্ছে। বাস্তবিক আজ আমাদেরকে এই অবস্থায় চলে যাচ্ছি যে আমরা শুধুমাত্র সম্পদের প্রতিযোগিতায় আসছি। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত আমরা কবরের মুখ দেখব ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা, প্রতিযোগিতা চলমান। প্রিয় মুসলমান, আমি আমাকে বলছি এবং আপনাকেও বলছি, আমি যে যেখানে আছি, যে অবস্থানে আছি, আমি ছাত্র কিংবা শিক্ষক, আমি কর্মকর্তা কিংবা কর্মচারী, আমি কৃষক কিংবা শ্রমিক, আমি শাসক কিংবা প্রজা, যে যে পেশার সাথে যে যেখানে আছি, আজকে আমাদের একটাই টার্গেট, আমাকে সম্পদ উপার্জন করতে হবে, আমাকে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, টাকা ইনকাম করতে হবে। লেখাপড়া করার আমরা যেন একটাই মাকসাদ বানিয়ে নিয়েছি, সম্পদ উপার্জন, সম্পদ অর্জন না। প্রিয় ইসলামী ভাইরা, যখন কোনো মুসলমান সম্পদ অর্জনের জন্য সে কাজের মধ্যে ব্যস্ত হবে, তখন সে লাঞ্ছনা, অপমাননা তার কাঁধের মধ্যে এসে পড়বে। আর যদি মুসলমান সম্পদ উপার্জনের জন্য নয়, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়নের জন্য যখন মুসলমানগণ প্রচেষ্টা চালাবে, অটোমেটিকলি ভাবে দুনিয়া তার কদমের নিচে চলে আসবে। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়েছেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা দেখিয়েছেন। অর্ধ পৃথিবীর চাইতেও অধিক শাসন করেছে মুসলমানগণ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমায় বারে বারে গেছে খুশি। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবী ব্যতীত উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তিত্ব নাই, এমন কোন মানুষ নাই পৃথিবীর মাঝে, আসমানের নিচে জমিনের উপর আছে, যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাসন করেছিলেন, তার সময়কার যে সময় অতিবাহিত হয়েছিল, ওই সময়কার পৃথিবীর যে শাসনের তার যে জায়গাটুকুর মধ্যে, যে পৃথিবীর অর্ধ পৃথিবী যে তিনি শাসন করেছিলেন, সেখানে যে ন্যায় প্রতিষ্ঠা হয়েছিল, আজ পর্যন্ত কোন শাসক সেই ন্যায় নীতির প্রতীক হিসেবে শাসন করতে পারেন। কারণ ধুলার তখ্তে বসে তিনি শাসন করেছেন, খেজুর পাতার প্রাসাদ বানিয়ে তিনি শাসন করেছেন। তিনি আলিশান ইমারত তৈরি করে, আলিশান পোশাক পরিধান করে, তিনি প্রতি ওয়াক্ত খাবার আলিশান বানিয়ে তিনি খাননি। হাদিসে পাকের মধ্যে, গ্রন্থের মধ্যে আসছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনগণ তারা খাবার খেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসছে, তিনি যখন তাকে রুটি বানিয়ে দেয়া হলো, আলী রাদিয়াল্লাহু, তখন এক সাহাবী গিয়ে বললেন, দেখলেন যে ওই রুটির সাথে তুষ, আমরা তুষ দেখি না, তুষ, ওই রুটির সাথে তুষ এবং গমের কিংবা জবের ফাঁকির অংশ দেখা যায়, মোটা মোটা, ওইটা সহ শক্ত রুটি। তার কাজের যিনি লোক ছিলেন তাকে বললো, আমিরুল মুমিনিনের প্রতি দয়া করো, একটু ছেঁকে নরম করে রুটি বানিয়ে দাও।
তিনারা বলেছিলেন, জবাব দিয়েছিলেন, যখন আমাকে নিয়োগ দেওয়া হয়েছে আমার কাছ থেকে প্রতিজ্ঞা নেওয়া হয়েছে আমি যেন আটাকে ছেঁকে রুটি না বানাই, শক্ত ওই তুষওয়ালা আটার মিশ্রিত ওই রুটি তারা ভক্ষণ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্পদের পিছনে তারা ছুটেন নাই। দুনিয়ার সম্পদ তাদেরকে মোহাচ্ছন্ন করতে পারে নাই। যার রেজাল্ট হিসেবে ফলশ্রুতিতে সারা পৃথিবীর শাসন তিনারা করেছেন, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছেন। আজকে আমরা দুনিয়ার সম্পদের লোভ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে অন্ধ করে ফেলেছে। আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনে নেই যে সম্পদের লোভ আমাদেরকে কোথায় নিতে পারে। আমরা কেউ সফল হব না যদি আমরা সম্পদের লোভে নিজেদেরকে আত্মনিয়োগ করি, লোভায়িত হই। যেমনটি বনি ইসরাইলের একটি ঘটনা বর্ণিত আছে, আপনারা এই মারুফ মশহুর এই ঘটনাটি হয়তোবা শ্রবণ করেছেন, যে 3 বন্ধু ছিল। তারা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে স্বর্ণের এক পিণ্ডি, বড় এক স্বর্ণের টুকরা, বড় এক টুকরা পিণ্ডি দেখতে পেল। যখন 3 বন্ধু মিলে নিল, পরীক্ষা নিরীক্ষা করলো, হ্যাঁ স্বর্ণ। তারা তো মহা খুশি, স্বর্ণের পিণ্ডি এত বড়, অনেক ওজনদার। তারা 3 বন্ধু মিলে হাঁটতে লাগে। লোভ তাদের মধ্যে উঠে দিয়ে উঠে 3 বন্ধু হাঁটতে 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 যখন ক্লান্ত হয়ে গেলেন, এক জায়গাতে বসলেন, ছায়াতে বসে 2-3 জনের মধ্যে 2 বন্ধু বলল, আমরা 2 জন যাচ্ছি, তুমি এখানে এই স্বর্ণের পিণ্ডিটাকে, এই স্বর্ণের বড় টুকরোটাকে পাহারা দাও, রাখো, এখানে লুকিয়ে রাখো, আমরা খাবার নিয়ে আসছি, 3 জনে মিলে খাবার। যখন ওই 2 বন্ধু গেল, এক বন্ধু পাহারা দিচ্ছে। 2 বন্ধু যাওয়ার পর 2 জনের মাঝে লোভ উকি দিয়ে দাঁড়ালো, লোভ তাদেরকে বলতে লাগলো। তখন 2 বন্ধু পরামর্শ করল, এত দামি সম্পদ, স্বর্ণের এত বিশাল পিণ্ডি, এটা 3 জনের ভাগ না করে আমরা যদি 2 জনে নিয়ে যাই, তাহলে আমরা সম্পদটা বেশি পাবো। কি করা যায়? আমরা খাবার কিনবো, ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেব। প্রিয় ইসলামী ভাইয়েরা, অতঃপর তাই করা হলো। যখন 2টা বর্ণনা আসছে, এটা এক বর্ণনা আসছে, যখন তারা ওই খাবার নিয়ে আসছিল, এই যে এখানে যে বন্ধু ছিল তার মাথার মধ্যে উকি দিল যে এখানে ওরা 2 জন আসছে, ওদেরকে যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে একাই এটার মালিক হবে। সে একটা ধারালো ছুরি লুকিয়ে রাখলো। যখন তার বন্ধুরা আসলো, অপ্রস্তুত অবস্থায় তাদেরকে আঘাত করে মেলে ফেলে উঠল। তখন সে অত্যন্ত আনন্দে উদ্বেলিত। আমরাও অনেক সময় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, আমাদেরকে মুক্তি দিক, অবৈধ সম্পদ অনেক উপার্জন করে আনন্দিত হয় না, পেয়ে গেলাম। কাউকে হারিয়ে, কাউকে ধোঁকা দিয়ে, কারো সাথে প্রতারণা করে, সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে আনন্দে উল্লাস করে থাকে। পেয়ে গেলাম সম্পদ, বাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে। রাখেন, আমেন, এটাই সমাপ্ত না, আছে সময়। ওই বন্ধু যখন 2 জনকে হত্যা করলো, সম্পদ পেয়ে গেল, আনন্দিত সে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন সে স্বর্ণের পিণ্ডুলটাকে ঢেকে রেখে বাকি যে ভাবলো যে ঠিক আছে, 2 জন তো মরেই গেছে, এবার আমি মালিক, খাবার যেহেতু আনছে আমি খেয়ে নেব। ওই 2 বন্ধু তো খাবার মধ্যে কি মিশিয়ে আসছিল? বিষ। সে যখন খাবার খেলো, সেও মৃত্যুর মুখে পতিত হলো। 3 জনের লাশ এখানেই পড়েছিল, অথচ দুনিয়ার সম্পদ দুনিয়াতেই রয়ে গেল। এই বর্ণনায় আরেকটা আসছে যে ওই বন্ধুকে ডাকাত দল এসেছিল, আসার পর ওই বন্ধুকে যখন নাকি দেখলো, তাকে হত্যা করে ওই স্বর্ণের টুকরাটা নিল, পিণ্ডুলিটা নেয়ার পর অপেক্ষা করছিল 2 বন্ধু আসলো, তাদের কাছেও জিজ্ঞাসা করলো। তখন তারা বললো যে এখানেই ছিল। তখন তাদেরকে হত্যা করলো 2 জন, ওই ডাকাত দল। হত্যা করার পর দেখলো তার কাছে খাবার,
ডাকাত দল 3 জনকে হত্যা করে যখন বসে আরাম করছে, খাবার দেখলো যে খাবার নিয়ে আসছে তারা খাবে, ওই খাবারও তারা খেয়ে নিল। ওই ডাকাত দল সহ 3 জন সবাই মৃত্যুর মুখে পতিত হলো সম্পদের মুখে। 2টা বর্ণনায় আসছে কিতাবের মধ্যে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা হচ্ছে একটা বাস্তব নমুনা। আজকে দেখেন, আমরা কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি একটা ছাগল কত বড় লুবি ব্যক্তিকে ধরিয়ে দিয়েছে। কিছুদিন পূর্বে আমরা দেখেছি না, একটা ছাগল লুবি ব্যক্তিকে ধরিয়ে দিয়েছে। কত অপমান, অপদস্থ। শুধু এটা না, দুনিয়ার মধ্যে না, ক্ষমতার মোহ, সম্পদের মোহ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমরা শুধুমাত্র প্রতিযোগিতায় লিপ্ত আছি। আমরা চেষ্টা করব যেন আমরা উভয় অবস্থায়, মনে রাখবেন, বৈধ অবস্থাতেও, একটা তো অবৈধভাবে সম্পদ উপার্জন, এটা হারাম, সম্পূর্ণ হারাম। এটার ব্যাপারে কোনো প্রশ্নই নাই। যেটা অবৈধ, সুদ, ঘুষ, এটা সম্পদও হারাম, উপায়ও হারাম, সর্ব অবস্থায় হারাম। আবার যেটা হালাল বস্তু, বৈধ পন্থায় উপার্জন করা যায়, ওই সম্পদের ব্যাপারে বলা হয়েছে। তাফসীর কারকগণ লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। এটা সঙ্গত নয়, তোমরা এটা জানতে পারবে। আবারও বলি, এটা সঙ্গত নয়। প্রথমটা আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে, কাফিরদের উদ্দেশ্যে বলেছেন, আর দ্বিতীয়বার আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করেছেন মুমিনদের উদ্দেশ্যে। মুফাসসিরিনগণ এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করেছেন যে একটা বৈধ উপায়ও, সেটাও তোমার অধিক সম্পদ, যখন তুমি অধিক সম্পদের মোহ, তুমি সম্পদ উপার্জন করবে, তখন কিন্তু তুমি ইবাদতের মধ্যে মশগুল হতে পারবে না। তোমাকে ওই ইবাদত থেকে, যদিও বা সেটা বৈধ পন্থায় হয়, ইবাদত থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা এই অবৈধ পন্থাকে তো আমরা দূরে রাখবো, পাশাপাশি বৈধ পন্থায়ও অধিক সম্পদ উপার্জন। আমাদের অনেকের একটা চিন্তা থাকে, ঠিক আছে, আমি সম্পদ উপার্জন করতেছি, এটা আমি আল্লাহর রাস্তায় খরচ করব, হারাম না। হারামের কথা কিন্তু আমি বলিনি, বৈধ পন্থায় উপার্জন করছি। বৈধ পন্থায় উপার্জন করা কি বেশি হারাম? না, হারাম না, কিন্তু অনুচিত। কারণ যখনই আমি সম্পদ উপার্জনের কাজে ব্যস্ত হব, আল্লাহ তাআলার ইবাদত থেকে আমি গাফিল হব। পৃথিবীর ইতিহাস এটাই বলে, আমার কাছে যত সম্পদ আসবে আমি তত গাফিল হব। আরে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তো আমাদের ঈমানের হালত না। তিনার হালত ছিলেন তেমন যে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য তারা একসাথে 700 উট সম্পদ সহকারে দান করে দিয়েছে। কিন্তু আমাদের হাল তো সেটা না, আমরা তো অন্য হালাতের। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যেন আমরা সম্পদ উপার্জনের ক্ষেত্রে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা উপার্জন করি। অধিক পরিমাণে আমাদের সম্পদ উপার্জন আমাদেরকে গাফিল করে রাখবে। আর আজকে দুনিয়াতে মুসলমানগণ আমরা অধিকাংশ সমস্যার সম্মুখীন হচ্ছি শুধুই মাত্র এই সম্পদ উপার্জনের কারণে। আর এটা এমন একটি মোহ যা আমাদেরকে ধ্বংস করে ফেলবে। এক সুফি ব্যক্তি রাস্তার পাশে বসেছিলেন, তার কাছে একটি পাত্র ছিল, পাশ দিয়ে এক বাদশা হেঁটে যাচ্ছে। যখন ওই দরবেশকে দেখলেন, বাদশা দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি লাগবে? তো ওই ফকির দরবেশ সে তার হাতের একটা প্লেটকে দিয়ে বললেন, আমাকে ভরে দাও, আমাকে দাও। বাদশা তার উজিরকে ইশারা করলেন, উজির মোহর ভর্তি বস্তা ঢালতে লাগলো। একের পর এক দিচ্ছে, 1টা 2টা 3টা 10টা 15টা, সব শেষ, বস্তা ঢালতেছে। বাদশাকে লক্ষ্য করে ওই দরবেশ বলে, কই আমার সম্পদ, আমার থালাকে তো ভরতে পারতেছে। এরকম করতে করতে তার কোষাগারের অনেক অংশ যখন সেখানে ঢেলে দেওয়া হলো, কিন্তু ওই থালা পূর্ণ হচ্ছে। বাদশা আশ্চর্য হয়ে ওই দরবেশকে জিজ্ঞাসা করলো, কি? বলে, এটা আকাঙ্ক্ষা দিয়ে এই পাত্রকে তৈরি করা হয়েছে, এটা কবরের মাটি ব্যতীত এই আকাঙ্ক্ষাকে কেউ পূর্ণ করতে পারবে না। দুনিয়ার কোন সম্পদ, আল্লাহকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের সম্পদের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত না হও ততক্ষণ পর্যন্ত কেউ তোমাদেরকে এই আকাঙ্ক্ষা থেকে নিবৃত্ত করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, অতএব আমাদের উচিত আমরা যেন চেষ্টা করি প্রত্যেকেই রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো পথ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের দেখানো পথ যেটা রয়েছে সেই অনুযায়ী আমরা নিজেদেরকে পরিচালিত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমি আরজ করছিলাম যে সম্পদের অধিক ভালোবাসা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। সম্পদের অধিক কামনাই কিন্তু আমাকে দ্বীনি কাজ থেকে অনেক অংশ থামিয়ে রাখে। আজকে মুসলমানগণ যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে কথা হয়, অনেকে চুপ হয়ে থাকে। এটার কারণ হচ্ছে যে আমি যদি কাউকে কিছু বলি তার সাথে আমার ব্যবসার ট্রাম, ব্যবসায়িক অবস্থা নষ্ট হয়ে যায়। আজকে ইসলামের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে কথা না বলার একটাই কারণ, তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হবে, অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন ঈমানের মূল হচ্ছে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, রাস্তা একটা, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মুহাব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জীবনের চাইতে, সম্পদের চাইতে, পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছু চাইতে ভালো না বাসবে। আমাদের ঈমানের মূল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ওই ভালোবাসার যখনই কোনো ব্যতিক্রম আসবে আমাদেরকে আমলিয়তের মাধ্যমে তা প্রতিহত করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী শুধু বক্তব্যের মাঝে না, দাওয়াতে ইসলামী শুধু কথার মাঝে না, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী বাস্তব জীবনে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করে আমাদের জীবনের আলোকে আলোকিত করছে, এই পৃথিবীকে আলোকিত করছে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো, আসুন যখনই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোথাও কোনো বেয়াদবিমূলক শব্দ চয়ন হয়, আমাদের একটাই প্রতিবাদ মুখ দ্বারা করব, যার যার অবস্থান থেকে। পাশাপাশি সবচেয়ে বড় প্রতিবাদ হবে এটা যে আমরা যেন আমাদের প্রত্যেকের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, নবীর আদর্শকে বাস্তবায়ন করি। করবো তো ইনশাআল্লাহ? যে আলহামদুলিল্লাহ শেখে কালান্দার, শেখে তরিকাত আমির আহলে সুন্নাত যখনই কোথাও সমস্যা তৈরি হয়, শানে রিসালাতের উপর আঘাত আসে, আমির আহলে সুন্নাত বিভিন্ন জায়গাতে তখন ফায়েজানে ইশকে মুস্তফা নামে মসজিদ নির্মাণ করছে। এর কারণ হচ্ছে হাকিকতে প্রতিবাদ যে তুমি আমার নবীর শানে যতই বেয়াদবি করতে চাও, আমি এই মসজিদগুলোকে নির্মাণ করে, নবীর দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে নির্মাণ করে নবীর শান ও মানকে পৃথিবীর মাঝে উঁচু থেকে উঁচু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানকে যে উঁচু করেছে, মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা, যে যাই বলুক, যে অবস্থান থেকে বলুক না কেন, যেভাবে বলুক না কেন, আমরা যদি নিজেদেরকে দুনিয়ার সম্পদের মোহ থেকে বাঁচাতে পারি, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে দমিয়ে রাখতে পারে, এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে পিছনে ফেলতে পারে। তাড়াতাড়ি আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে। ওই কবরের মধ্যে যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন, আসুন আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।